আমরা তো নিউজে দেখলাম বর্তমান সরকার ঘোষণা করেছে আর কি যে তাকে 1 বছরের জন্য ভিআইপি এবং এসএ প্রোটেকশন দেবার ব্যাপারে। আমার মনে হয় যে বাংলাদেশের আইনে তো রেগুলার আইনে এটা আছে, সাবেক হেড অফ স্টেট গভর্নমেন্টকে একটা একটা মিনিমাম লেভেলের স্টেটের প্রোটেকশন দেওয়া। সেই জায়গাটা আমি খুব অন্যায় কিছু দেখি না, কারণ এটা আমাদের কালচারে আছে। এখন বাংলাদেশের কালচারে তো সার্টেনলি আমরা এখন ওই কালচার থেকে বেরোয় আসতে পারবো না যে। মানে এই কালচার আছে যে সে নিজে ঘোষণা করে যাবে যে সামনের 1 বছর তার এসএসএফ প্রোটেকশন থাকবে। এটা দেখলাম তো বর্তমান সরকার করেছে, আমি যেটা নিউজে দেখলাম যে না, বর্তমান সরকার ঘোষণা করেছে এবং ওখানে ডেলিগেশন গিয়ে, প্রাইম মিনিস্টারের ডেলিগেশন গিয়ে ওনাকে এটা মানে ইনফর্মও করেছে উনি বিদায় নেবার আগে যমুনা থেকে। না, খবরটা হচ্ছে এরকম, আমি বেশ কয়েকটা জায়গায় দেখলাম যে খবরটা হচ্ছে এরকম যে ডক্টর ইউনূস নির্বাচনের মানে ক্ষমতা দেবার ঠিক 2 দিন আগে তিনি নিজেকেই এই ঘোষণা করে দিয়ে গেছেন। এবং এটি মানে এইরকম এইরকম ঘোষণা আসলে সরকারি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ পাবার কথা, যেটি পায় নাই। ব্যারিস্টার পাটোয়ারি, আপনি নিশ্চয়ই খবরটা দেখেছেন। আমি আবারও আসবো ব্যারিস্টার ফয়েদ, আপনার কাছে আরেকটু মন্তব্য থাকলে শুনবো। আপনি নিশ্চয়ই দেখেছেন আসলে এই বিষয়টি কেমন হলো, এখানেও কোনো আইনি ইস্যু আছে কিনা ব্যারিস্টার পাটোয়ারি? না, বিষয়টি খুব বড় অবশ্যই আমি মনে করি না। একজন নোবেল লরিয়েট যিনি একটা আন্দোলনের প্রেক্ষাপটের পরে একটা মুভমেন্টের পরে তিনি ক্ষমতায় ছিলেন, দেশ চালিয়েছেন, তার পক্ষে বিপক্ষে অনেক লোক আছে, তার শত্রু হয়েছে, তার বন্ধু হয়েছে, তার অনুসারীদেরকে বিভিন্ন দেশে অপদস্থ করা হচ্ছে। তো তারও অপদস্থ হওয়ার ভয় থাকতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি এটাতে দেশের এমন কোনো আহামরি ক্ষতি হচ্ছে না। এটা এটা নিয়ে খুব আলোচনা করার কিছু নাই। হ্যাঁ, দৃষ্টিকটু হচ্ছে যে ওনার সময় একটা ইউনিভার্সিটি উনি নিয়েছেন, ওনার সময় উনি ট্যাক্স ফ্রি করেছেন, অনেক অভিযোগ আছে। কিন্তু এই ভিভিআইপি প্রোটোকল দেওয়াটা এটা আমি এমন কিছু মনে, উনি একজন নোবেল লরিয়েট, কিন্তু এমনি তো পৃথিবীর যে দেশে যান সেই দেশে হেড অফ স্টেট তাকে সময় দেয়, স্টেট গেস্ট উনি হন। বাংলাদেশে তার মূল্যায়নটা অনেক কম হয়েছে, কম হচ্ছে। ইন্টারন্যাশনাল তার মূল্যায়নটা অনেক বেশি। আমি এটাকে খুব বড় কোনো ইস্যু মনে করি না। যেটি ওনার জন্য আমি খারাপ যেটি বলবো, ওনার সমালোচনা হচ্ছে উনি দেশে একটা ঐক্যমত সৃষ্টি করতে পারতেন। উনি একটা পার্মানেন্ট বিভাজন রেখা তৈরি করে দিয়ে গেছেন, যেটা দীর্ঘদিন দেশকে কুরে কুরে খাবে। উনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন, কিন্তু বাংলাদেশে উনি শান্তি প্রতিষ্ঠা করতে চাননি। উনি বাংলাদেশে শেখ হাসিনার প্রতি নির্যাতিত ছিলেন। উনি উনি ওই নির্যাতনের প্রতিহিংসায় দেশটা চালিয়েছেন। রাগ অনুরাগের উপরে উঠে উনি দেশটা চালাতে পারেন নাই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি তার সমালোচনা ওটা হওয়া উচিত। এই ভিভিআইপি প্রোটোকল এটা না, খুব কিন্তু তুচ্ছ আপনি যেটি বিষয়। বলছেন যে তার অনুসারীরা অপদস্থ হচ্ছে, বিভিন্ন জায়গায় অপমানিত হচ্ছে, ফলে তিনি এটা করে যেতেই পারেন, এটা খুব একটা আলোচনার কিছু নেই। কিন্তু যারা অপদস্থ হচ্ছে তাদের জন্য তো কিছু হলো না, বা আরো যারা উপদেষ্টারা আছেন তাদের জন্য তো কিছু হলো না। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু নিজের জন্য নিজে করে গেলেন। এটি একটু মানে এটি আসলে কেমন, এটি এটি একটা সমালোচনার জন্ম দিচ্ছে তো। না, না, আপনি তো সবাইকে প্রোটেকশন দিতে পারবেন না। রাষ্ট্রের এত সক্ষমতা কিন্তু কোথায়? নিজে নিজেরটা নিয়ে গেলাম। এই যে যেমন আপনার আওয়ামী লীগের আমলে করেছিল না, বঙ্গবন্ধুর ছেলে মেয়ে, বঙ্গবন্ধুর নাতি নাতি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এনারা বিশেষ এসএসএফ প্রোটেকশন আমরাও দেখেছি, ধাক্কা মেরে ফেলে দিত এমপিদেরকে বা বঙ্গবন্ধু পরিবারের কাছে গেলে সিকিউরিটি কারণে। তো উনি তো সব মিনিস্টারদের জন্য এসএসএফ দিতে পারেন নাই, সব স্পিকারের জন্য পারেন নাই। তো এসএসএফ শুধুমাত্র সিলেক্টিভ কিছু লোকের জন্য দেওয়া ছিল, উনিও সিলেক্টিভ হিসেবে সেটা নিয়েছেন। তো হ্যাঁ, ওনার আরো একটা দোষ আছে। উনি যখন নিউ ইয়র্কে গেলেন, তাসনিম যারা এবং অন্যদেরকে অপদস্থ করা হলো, উনি কিন্তু ঠিকই সেফলি চলে গেলেন। উনি কি নিজের গাড়িতে এদেরকে নিতে পারতেন না? এয়ারপোর্ট থেকে বের করতে পারতেন না? সেই জায়গাগুলোতে অবশ্য অনেক সময় সিকিউরিটিরাও যারা থাকে তারাও ইল অ্যাডভাইস করে। তো আমি মনে করি সেজন্যই তো আলোচনা করে সমঝোতা করতে হয়, সেজন্যই তো ট্রানজিশন করতে হয়, এবং ট্রানজিশনটা পিসফুল হতে হয়। এই সিচুয়েশনে এর থেকে বেটার ট্রানজিশন হতো এমনটা আমার মনে হয় না। একটা ভোট হয়েছে, মোটামুটি শান্তিপূর্ণ, মোটামুটি রক্তপাতহীন, মোটামুটি সেখানে ব্যাপক সংঘাত হয়নি। তো এর থেকে বেটার খুব বেশি কিছু তো আমরা আশা করতে পারি না আসলে। মানে দেশের স্বার্থে অ্যাটলিস্ট একটা ডেমোক্রেটিক, সেমি ডেমোক্রেটিক ট্রানজিশন তো হলো। দেন ধাপে 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 ডেভেলপমেন্ট গুলো হবে। এখন চাবিটা বিএনপির হাতে। বিএনপি ডেভেলপমেন্টটা করবে নাকি টাইরান্ট পথে হাঁটবে, তার দুটো পথ খোলা আছে। তো সেক্ষেত্রে আমরা তো আশা করব বিএনপি নন টাইরান্ট ওয়েতেই আগাবে। জি, বাস্টারফোর্ড, আপনার কাছে এটা নিয়ে শেষ মন্তব্য যে একটা একরকম রাগ ঢাক করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে নিজে নিরাপত্তা দিয়ে মানে ভিআইপি ঘোষণা করে গেলেন, ভিভিআইপি ঘোষণা করে দিয়ে গেলেন, এবং সেটি একরকম রাগ ঢাক রেখে, যেটি সরকারি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নাই, এটি সরকারি নির্দেশনাতেই নাই বলে কর্তৃপক্ষ বলছে। আমি বিবিসির খবরটা আরেকবার একটু চেক করছিলাম। আম, মানে এই রাগ ঢাকের ব্যাপারটা, গোপনীয়তার ব্যাপারটা, এটি আসলে কেমন হলো?
না, আমার মনে হয় যে শামীম ভাইয়ের সাথে আমি একমত, এগুলো খুবই মানে মানে খুবই মাইনর ইস্যু, এবং হুম, এটা আমার মনে হয় যে এত সিরিয়াসলি অ্যাটেনশন দেবার কিছু নাই। সে এটা এমনিতেই ডিজার্ভিং। এইটা করে নাই কারণ হচ্ছে সরকার যেই লেভেলে পরিবর্তন হয়েছে, নতুন সরকার আসছে, অ্যাডমিনিস্ট্রেটিভ যেই বাস্তবতাগুলো থাকে আমাদের দেশে, এটা খুব পরিকল্পিতভাবে লুকানো হয়েছে, দেয়া হয় নাই, মানে এর ভিতরে কোনো কনস্পিরেসি খোঁজা আমার মনে হয় যে ইমপ্রপার আর কি, মানে হি ডিজার্ভস দ্য প্রোটেকশন আর কি হুম। এনিওয়ে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে খুব আলোচনার কিছু দেখছেন, হি ডিজার্ভস দ্য প্রোটেকশন। মানে হয়তো এই আলোচনা উঠতো না যদি, যেটি আপনি বলছেন ব্যাসরাফত, যে এই সরকার এসে যদি তাকে সেই 1 বছরের জন্য করতো। তিনি নিজে ঠিক ক্ষমতা ছাড়া দুদিন আগে নিজের জন্য করে গেলেন। এই জন্য অনেক আলোচনা আসছে, আপনাদের মন্তব্য একটু শুনে নিলাম। একটু এই প্রসঙ্গে আসি যে এই সরকার আসার পরে আমরা দেখছি মানে যেহেতু আপনারা দুজনেই আইনজীবী, একটু আইনের জায়গাগুলো বিশেষ করে দেখার চেষ্টা করছি যে গত 17 বছরে আওয়ামী লীগ আমলের যেই হয়রানিমূলক মামলা হয়েছে সেগুলোর মধ্য থেকে এই সরকার 2 দফায় 2000-এর উপরে মামলা প্রত্যাহার করে নিয়েছে এবং বলছেন 5ই আগস্টের পরেও হয়রানিমূলক মামলার থাকলে সেগুলো বিবেচনা করা হবে। কিছু মামলা তো আসলে আসলে চাক্ষুষ হয়রানিমূলক মামলা আছে, সেগুলোর ব্যাপারে আমরা যখন অন্তর্বর্তী সরকার ছিল না, অন্তর্বর্তী সরকারের আইনমন্ত্রী আইন উপদেষ্টাকে আমরা বলতে শুনেছি যে ভিকটিম যদি মামলা দেয় সেখানে সরকারের কিছু করার থাকে না, কিন্তু এই যে করার যে থাকে সেটা তো আমরা দেখছি যে মামলাগুলো প্রত্যাহার হয়েছে, বা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে অনেকের মামলায় ওই সময়ও প্রত্যাহার হয়েছে। মানে এর পরবর্তী সময়ের মামলাগুলোর আসলে ভবিষ্যৎ কি দেখেন ব্যারিস্টার ফুয়াদ? সেগুলোর ব্যাপারেও কি মানে সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই, 2-3 দিনের মধ্যেই 2000-এর বেশি মামলা প্রত্যাহার হয়ে গেল?